নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার একজন বিশেষ কেউ আসবে আমাদের বাড়িতে, মানে আমার একটা দিদি। তাই ফ্রিজে যতটুকু চিকেন ছিল ব্যাস সবটুকুই বের করে নিলাম। আর আজকে একটু অন্যরকম করব, চিকেনে একটু টক দই দিয়ে মেখে রাখবো। ওই জন্য চিকেনটা ভালো করে জল ঝরা দিয়ে রেখেছি। চিকেনে টক দই দিলাম, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুনটাও দিয়েছি এই যে 1 চামচ মতন। ব্যাস সব রকম মশলা দিয়ে মোটামুটি টক দই দিয়ে ভালো করে মাংসটা মেখে নেব। দিদি আর দিদির ছেলেটা আসবে, ছোট্ট ছেলেটা, ও আমার হাতে চিকেনটা খেতে খুব ভালোবাসে। বলছে মাসিমণি চিকেনটা করবে, কিন্তু ওই জন্য যা ছিল ফ্রিজে সবই বের করেছি। আর লেগ পিসগুলো আজকে আর মানে গোটা গোটাই রেখেছি, একদম ছোট ছোট করে কাটিনি। ও খাবে, প্রমিস প্রতীক্ষা আছে, সবাই মিলে ভাই বোনে একসঙ্গে খাবে, বেশ ভালো লাগবে। ভালো করে মেখে নিলাম আর এটাকে এবার ঢাকা দিয়ে রাখবো। বেশিক্ষণ ঢাকা দেওয়া লাগবে না, আমি ওই 15-20 মিনিট মতোই রাখবো। ব্যাস ভালো রকম মাখা হয়ে গেছে। অনেক দিন বাদে আজকে মনে হচ্ছে যেন মন ভরে একটু রান্না করব। অনেক দিন পরেই তো দিদি আসবে, সময় পায় না সেরকম একটা, হঠাৎ করে বলছে যে আজকে আসবে। এদিকে আলুগুলো বেশ বড় বড় করে কেটে নিয়েছি, আলুগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দেব, কড়াই গরম হয়ে গেছে। এবার আলুগুলো এক এক করে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, কিন্তু আলুতে জল রয়েছে, জলটা ফুটছে বেশ। অল্প জাল করে, আর বড় বড় আলু তো অল্প অল্প জাল করে ভেজে নেব। খানিকটা ভেজে তারপরে নুন হলুদ দিলাম, দিয়ে এবার জালটা কমানোই আছে, একটু ভালো করে আলুটা ভেজে নেব। জোর জালে নয়, একটু কম জালে আলুটা ভেজে নিলাম। এবার তুলে নেব। একটা সময় আমার ভীষণই খারাপ দিন চলছিল, তো ওই দিদি আমাকে কিন্তু বাঁচিয়ে নেওয়ার মতন। দিদি তো এখন আর আসতে পারে না, আগে সবসময় আমার পাশে থাকতো। এখন তো সেই অনেক দূরে রয়েছে, ওই জন্য সবসময় আসতে পারে না, মাঝে মধ্যেই আসে। পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আজকে একটু অন্যরকম করে করবো, প্রতিদিন একরকম করতে ভালো লাগে না। পেঁয়াজে একটু নুন দিয়ে দিলাম, যাতে ভালো করে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। লাল লাল করে ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচিও করেছি, আবার শিলেতে পেঁয়াজ বেটেও নিয়েছি। একটু পেঁয়াজ বাটাও দেবো এর মধ্যে। এবার এই যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ বাটাটা সুন্দর করে পেঁয়াজ ভাজার সঙ্গে মিশে যাবে। তারপর আমি আদা রসুন বেটে রেখেছি একসঙ্গে, এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দেবো। পেঁয়াজ, আদা, রসুন এইগুলো একটু তেলের মধ্যে জাল কম করে ভালো করে কষিয়ে নিলে গন্ধটা চলে যাবে। অল্প জল দিয়ে বেশ ভালো করে এটাকে আমি কষাবো, সুন্দর করে কষিয়ে নেব। এই দেখুন ভালো কিন্তু তেলটা ছেড়ে এসছে, আর ভালো করে কষানো হয়ে গেছে। এইদিকে ঢেকে রেখেছিলাম চিকেনটা, এইটাকে এইবার ওর মধ্যে দিতে হবে। এই যে কি সুন্দর মাখা হয়েছে, এইবার এর মধ্যে দিয়ে দেব। আজকে একটু সময় নিয়েই রান্না করব, রান্না করতে করতে ওদিকে আবার ওরা এসে যাবে কিনা কি জানি। যাই হোক, ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মাখিয়ে নেব। আর বাকি যা মশলা দেওয়া ছিল ওইগুলো তো আগেই আমি দিয়ে রেখেছিলাম। তেজপাতা আর একটু গরম মশলা বা দারচিনি ফোড়নটা দিলে ভালো হতো, কিন্তু ফোড়নটা দেওয়া হয়নি, ওই জন্য তেজপাতাটা আমি একটু আগুনে সেঁকে নিলাম। সেঁকে নিয়ে এর মধ্যে দিলাম
তেজপাতা কিন্তু আগুনে একটু সেঁকে নিয়ে ঝোলের মধ্যে বা মাংসের মধ্যে এইরকম দিলেও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। উপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এইবার সব কিছু একেবারে একসঙ্গে আস্তে আস্তে জাল করে আমি কষিয়ে নেব। একটু সময় লাগবে, কিন্তু তারপরও এইভাবে আজকে করব। খুব তাড়া জালে করবো না, কষাতে কষাতেই চিকেনটা একেবারে হয়ে যাবে। প্রমিসটাও অনেকদিন বলে, দিদির ছেলেটা ছোট, ও ছোট, দুজনে একসঙ্গে খেলতে খুব পছন্দ করে, কিন্তু সময়ের অভাবে দিদি আসতে পারে না। ওই জন্য আজকে যেই শুনেছে যে ও আসবে, সব মিলে খুব খুশি আনন্দ করছে। আলুগুলো দিয়ে দিলাম আর উপর থেকে 3-4টে ছেঁড়া কাঁচা লঙ্কা দিলাম। বাচ্চারা তো, আর এমনি ওরা ঝাল কম খায়, ওই জন্য বেশি ঝাল দেবো না। এইটুকু ঝালেই রান্না হবে। আপনাদের যদি ঝাল ভালো লাগে বেশি খেতে, আমারও ভালো লাগে, কিন্তু আমি ওদের জন্য দিই না। একটু বেশি করে চেরা কাঁচা লঙ্কা বা লঙ্কার গুঁড়োটা দিলেই হয়ে যায়। ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি, দেখুন কি সুন্দর কষা হয়ে যাচ্ছে। এই যে লেগ পিসগুলো বড় বড়, কিন্তু লেগ পিসের মধ্যে ঝোলটা কিন্তু ভালোই ঢুকে যাচ্ছে, কষেও যাচ্ছে। মশলাগুলো আস্তে আস্তে এর মধ্যে সুন্দর হয়ে মিশে যাচ্ছে। জাল কম করে আস্তে আস্তে কষাতে কষাতে সুন্দর করে কষে যাবে। এই দেখুন কি সুন্দর একটা রং এসছে। এই যে বেশ ভালো লাগছে না দেখতে? আর চিকেনগুলো কিন্তু অনেকটাই ছেড়ে দিয়েছে। চিকেনের লেগ পিসগুলো তো অতটাও ছোট না করলে হয়, ছোটো করলে ভালো লাগে খেতে, কিন্তু এরকম গোটা গোটা রাখলে ঢেকে ঢেকে রান্না করলেও কিন্তু ওর ভিতরে পুরো মশলা ঢুকে যায়। অনেকটা বেলা হয়ে গেল, চিকেন দিয়ে সুন্দর করে তেলটাও ছেড়ে দিচ্ছি। আগে দিদি ছিল আমার কাছাকাছি, যখন বারাসাত ছিলাম তখন দিদিকে ফোন করলেই দৌড় দিয়ে চলে আসতো। একটা স্কুটি ছিল ওনার, বেশ তাড়াতাড়ি চলে আসতো, যে কোনো সময় আমার কাছে এসে দেখা করেই চলে যেত। কিন্তু এখন আর তা হয় না, বেশ কয়েক মাস হয়ে গেল, 6 মাস মতো হয়ে গেল দেখা হয়নি। কষানো হয়ে গেছে, আর কষাবো না, এমনিতেই অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি জলটা দিয়ে দিলাম, বেশি জল দেব না, কারণ ঝোল সেইভাবে কেউ খাবে না। মাংসটা একটু কষা কষাই রান্না হবে। ঢেকে দেবো। এই দেখুন ঝোলটা ফুটে, চিকেন কষাটা ভালো হয়েছে। দাঁড়া, নামানোর সময় একটু মশলা দিয়ে দেবো, আলুগুলো সিদ্ধ হবে, ঝোলটাও টেনে যাবে, তারপর রান্নাটা প্রায় শেষ হয়ে যাবে, আর বেশিক্ষণ লাগবে না। এই রান্না শেষের দিকে উপর দিয়ে আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। ব্যাস, এবার ওরা আসলেই ওদের খেতে দিয়ে দেবো। গরম গরম ভাতের সঙ্গে এই রকম চিকেন কষা হেভি ভালো লাগে খেতে। আমার ছেলেমেয়েরা তো রান্না কষানো, মাংস কষানো দিয়েই শুরু করে, আর শেষে ওদের জন্য একটু ঝাল কম দিয়ে রান্না করলে ওরা আসলে খুবই খুশি হয়। তো আজকে এই অবধি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।